হ্যালো ব্যাক টু মাই চ্যানেল সুষমা মল্লিক চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি, দেখতেই পাচ্ছ। তো তোমরা তো পরপর ভিডিওগুলো দেখেই যাচ্ছ, সব বিয়েবাড়ি। তো সেই বিয়েবাড়ি আজকে লাস্ট দিন, মানে লাস্ট দিন বলতে 10 দিনের মধ্যে যে 10 গিটটা খোলা হয়, সেই গিট খোলার আয়োজন করা হয়েছিল। তো এটা অনেকে ভিডিও বানায় না, তা আমি ভাবলাম একটু বানিয়েই ফেলি। কিন্তু আজকে তোমরা ভিডিওটা দেখে মজা সেরকম হয়তো পাবে না। আজকে আমার ক্যামেরাম্যান ঠিক ছিল না, মানে যে ক্যামেরা করে সে ছিল না, অন্য বাচ্চাদেরকে দিয়ে ক্যামেরা করতে হয়েছে, যার জন্য দেখো মানে ফটোগুলো ভালো দেখতে পাবে না। তো বিয়ের 10 দিনের মধ্যে যে গিটটা খুলতে হয়, 10 গিটটা, সেটা হচ্ছে আমাদের মধ্যে হলুদ বেটে নয়, মুগ ডাল বেটে কিন্তু ছেলে আর মানে বৌমা মানে দুজনের গায়ে মুগ ডাল বেটে লাগাতে হয়, কারণ ওই হলুদের গন্ধটা চলে যায়। হলুদ মানে গিলা এইগুলো দিয়ে যে বিয়ের সময় স্নান করানো হয়, সেই গন্ধটা কিন্তু থাকে না। এর জন্য মুগ ডাল বেটে এদেরকে এই মুগ ডাল দিয়ে দেখো, এই ছিল মানে নতুন বৌমার ভাগ্নি, মানে ননদের মেয়ে, ও বৌমাকে হচ্ছে পায়ে লাগিয়ে দিচ্ছিল। আর আমরা যারা ওরা সবাই মিলে ওদেরকে হলুদ বলছি কেন, মুগ ডাল বেটে এগুলো লাগিয়েছি। তার আগে কিন্তু আমরা জল ভরেছি, মানে গঙ্গা পূজা করেছি, জল ভরেছি, সেইগুলো তোমাদের দেখানো হয়নি। তো তারপরে আমরা একদম ওদের স্নানের জায়গাতে নিয়ে সেখান থেকেই তোমাদের দেখাতে শুরু করেছি। নিয়ম যেইগুলো আছে সেইগুলোই ঠিক আমরা করব, আর সেইগুলোই তোমরা দেখতে থাকো, স্কিপ করবে না কেউ, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। দেখো আজকে মজার কিছু জিনিস আছে যেইগুলো তোমরা নাকি দেখতে পাবে। এক এক দেশে এক এক নিয়ম প্রচলিত আছে, তোমরা সবাই জানো। তো আমাদের এখানে কি নিয়ম আছে সেটাও তোমরা একটু দেখে নাও। আমাদের এখানে বলতে তাও সবার নিয়ম এক থাকে না, এক এক বাড়িতে এক এক রকম করে হয়। তো আমরা এই মুগ ডালটা বেটে ওদেরকে লাগিয়েছি, তারপরে 5 জনে মিলে ওদের গায়ে জল দিয়ে দিলাম, যেটা আর কি জল ভরে নিয়ে আসছি গঙ্গা পূজা করে, সেই জল দিয়েই ওদেরকে স্নান করাবো। 1 কলসি 1 ঘটি যে জলটা আছে সেটা দিয়েই ওদের আজকে স্নান হবে। আর এই স্নানের মধ্যেও কিন্তু অনেক নিয়ম আছে, কয়েকটা নিয়ম তোমাদেরকে আগে দেখাতে ভুলে গেছি, যাই হোক ক্যামেরাটা সেইভাবে করা হয়নি। আর এরপরে যে নিয়মগুলো আছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো ওদেরকে স্নান করালাম। স্নানের মধ্যে এই যে কলসি এক হাতে কলসির জল নিয়ে, মানে ছেলে তুলেছিল, ওর মানে হাতের যে কেনু আছে, কুনোই যেটাকে বলে, সেই কুনোয়ের জলটা নতুন বউয়ের মাথায় পড়বে, এটাই হচ্ছে নিয়ম। তারপরে দেখো এখানে পিঁড়ির মধ্যে চাল আর হচ্ছে কড়ি পান এইগুলো দিয়ে ওই মাটির যে সাজগুলো আছে, এটাকে সাজ বলে, যাই হোক এইগুলো দিয়ে মানে দিলাম। তারপরে হচ্ছে ওরা পায়ের গুড়মোড়ো দিয়ে ভেঙে দিচ্ছে, এক চাপেই ভেঙে দিতে হবে, ভেঙে দিয়ে ওই চারাটার উপরেই দাঁড়িয়ে থাকতে হয়। তো তারপরে কিন্তু ওরা ঘরে চলে যাবে, এবং এই দেখো দুজনেই কিন্তু সেম একই নিয়মে ভেঙে দেবে। আর তার আগে আরও একটা নিয়ম তোমাদের দেখানো হয়নি, ওরা একজনার পিঠে সিঁদুর দিয়ে, মানে যেটা আমরা পুজোর সময় করি, ঘটে এঁকে দেই, সেটা নারায়ণাকে বলে, সেটা এঁকেছিল, সেটা প্রথম দিকে দেখানো হয়েছে, ডিটেলসে দেখানো হয়নি। যাই হোক এরপরে রেডি হয়ে ওরা চলে আসবে। বিয়ের সেই কাপড় চোপড়, বিয়ের শাড়িটা পরলো না এই কারণেই যে খুব গরম, বেনারসিটা ভারী, সুতির শাড়ি পরে এসছে। আর ওই ওড়নাটার মধ্যে যেহেতু 10 গিটটা দেওয়া আছে, এর জন্য ওড়নাটা পড়েছে। 10 গিটটা কিন্তু আমাদের অলরেডি খোলা হয়ে গেছে। সামনে দেখো একটা পাথরের থালার মধ্যে দুধ দেওয়া আছে, কাঁচা দুধ দিয়ে ওখানেই আমরা 10 গিটটা খুলেছি। আর তারপরে ওদেরকে বসিয়ে দিলাম। যে এদের কি একটা নিয়ম আছে নাকি, আজকে দেখো ওদের গলার যে মালাগুলো ছিল সেগুলো আজকে খুলে দেওয়া হয়েছে, ওদের ফুল মোটক মালা সব আজকে এইগুলো সব তুলে দেওয়া হলো। আর পিদ্দির যে ঘরটা দেখতে পাচ্ছ এটাও আজকে তুলে দেওয়া হবে। আর এই রকম নাকি নিয়ম আছে, এটা আউলি কথা অনেকের মধ্যে আছে, বা হচ্ছে অনেকে এক এক রকম করে পুজো করে। তো আউলি কথাটা যেহেতু দেয়নি, তার জন্য হচ্ছে এই বাচ্চা কোলে নিয়ে কি একটা নিয়ম আছে, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম দেখলাম। তো যাই হোক আমি করালাম আবার নিয়মটা, তোমরা হয়তো বলবে তুমি তো করিয়েছো, আমাকে বলে দিয়েছে, আমি সেইভাবেই করিয়েছি, যে বাচ্চা কোলে নিয়ে ওকে একটু খাওয়াতে হবে, আদর করতে হবে, তারপরে হচ্ছে মানে দাদু ঠাম্মার কোলে দিয়ে দিতে হয়। এই হচ্ছে ওনাদের দাদু, মানে ছেলের বাবা। তো তার কোলে দিয়ে দিল, দুটো বাচ্চা নিয়ে এসেছিল, দুটো বাচ্চাই প্রথমে ঠাকুমার কোলে, তারপরে দাদুর কোলে। যাই হোক কিছু একটা রিচুয়াল আছে, যাই হোক পূর্বপুরুষ করে গেছে। তো এইভাবে তারপরে ওরা মানে যাকে বলে সর্বদিকে প্রণাম, মানে চারদিকে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ
সব দিকে প্রণাম করলো এবং উপরে আকাশ পাতাল সব জায়গায় প্রণাম করলো, কারণ এদের কাছ থেকে যেমন বিয়ের প্রথম দিন আশীর্বাদ নিয়েছে, আজকে আবার আশীর্বাদ নিচ্ছে যাতে এদের সাংসারিক জীবন ভালো হয়। তোমরা সবাই আশীর্বাদ করো ওরা যেন সুখে সংসার করে, ভালোভাবে সংসার করতে পারে, মিলে মিশে দুজনে একত্রে জীবনটা যেন কাটিয়ে দিতে পারে, এই আশীর্বাদটা সবাই করো। সবার কাছে এটাই অনুরোধ রইল। ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে তো অবশ্যই লাইক করো, শেয়ার করো, অবশ্যই একটা কমেন্ট করো, কমেন্ট করতে ভুলো না। আর কমেন্ট না করলে তো সত্যি কথা বলতে আমি বারবার বলি আমরা বুঝতেই পারি না। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই সমাপ্ত করছি, আগামী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।